আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে আমার যা যাবতীয় আজকের কাজ সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকবে আর আমার ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো থেকে থাকে, আগে আগে মুখটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। মুখটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ব্রাশ করতে চলে যাই এবং ব্রাশ করে আমার একটু এক্সারসাইজ থাকে এবং আরও কিছু কাজ থাকে, সেগুলো চলো দেখে নেই। মুখটা ব্রাশ করে নেওয়ার পর এবং ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি আমাদের বাড়িতে একটা পাখি আছে, সেই পাখিটাকে রোদে নিয়ে চলে আসব। আগে খাবার দিয়ে দিলাম কাককে সকালবেলা, তারপরে আমি পাখিটাকে নিয়ে এসে রোদের মধ্যে রেখে দেব। আর ওই যে আমার হাতে স্কিপিং, এখন আমি এক্সারসাইজ করব এবং স্কিপিং করব। আমার স্কিপিং করার টাইমিং থাকে এই সকালের দিকে খালি পেটে, সেই সময় আমি প্রায় 200 থেকে 250 বার স্কিপিং করে থাকি। কন্টিনিউ স্কিপিং করার ফলে আমি একটু হাঁপিয়ে উঠি, যার জন্য একটু রেস্ট নিয়ে তারপরে সোজা নিচে চলে আসি। নিচে এসে ঘরের জানলাটা আগে খুলে দিই, সুন্দর করে হাওয়া টাওয়া খেয়ে তারপরে বিছানাটা আমি তুলে নিই। পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি চলে যাব। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই একদম টাইম ওয়েস্ট না করে যত তাড়াতাড়ি কাজ সলভ করে নিয়ে তারপরে আমি চলে যাচ্ছি স্নান করতে। এবার আমি স্নান সেরে চলে এসেছি এবং সোজা ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুর ঘরে আগে ঘরের ঠাকুর পুজো করব। 2 গোপালকে আগে খেতে দিয়ে তারপরে আমি ঘরের যতগুলো ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে সেবা দিয়ে নিই। সেবা দেওয়ার পরে যত যাবতীয় আমার সরস্বতী ঠাকুরের পুজোর জন্য যা যা বাসনপত্র রেডি করার সব নিয়ে আমি ছাদে চলে যাই, কারণ ছাদে আমার সরস্বতী ঠাকুর অপেক্ষা করছে। সেইখানে আমি ব্যবস্থা করেছি এবং সেইখানে আলপনা টালপনা দিয়ে ঠাকুর রেখে আমি এখন ঘরের পুজো সেরে সমস্ত জিনিস ওপরে নিয়ে যাব। প্রায় আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু নাম জপ করে নেব। নাম জপ করা হয়ে গেলে আমি সোজা ওপরে চলে যাব। ছাদে গিয়ে তুলসী মণ্ডপে ধূপ দীপ অর্পণ করে প্রণাম করে নেমে আসব। ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ জল এবং দীপ অর্পণ করে নিচ্ছি। এরপরে আমি নিচে নেমে যাব, একদম রেডি হয়ে চলে আসব। সমস্তটা তো আর দেখানো সম্ভব না, তাই যতটুকু দেখাতে পারছি আমি ততটুকু দেখাচ্ছি। দেখেছো ঠাকুরমশাই চলে এসেছে এবং পুজোর যাবতীয় জিনিস আমি ওপরে নিয়ে এসেছিলাম। ঠাকুরমশাই একটা একটা করে ঠাকুরকে অর্পণ করছে এবং সব সাজিয়ে গুছিয়ে নিজের মতো নিয়েছে। আমি যতটা পেরেছি ততটা করেছি, বাকি ঠাকুরমশাই নিজে থেকেই করে নিচ্ছেন। আর ওইখানে আমার ভাইকে বলা হয়েছে যে যা ভাই বই নিয়ে আয়, বই ঠাকুরকে দিতে হবে। এবার ভাই নিচে গিয়ে যত যাবতীয় ভাইয়ের যত বই খাতা ছিল সমস্তটা নিয়ে এসেছে, সবটাই নাকি ঠাকুরকে দিতে হবে। ঠাকুরের প্রয়োজন সবটাতেই আশীর্বাদ দেওয়া। দেখেছো, হাতে করে আনতে পারে না তবুও নিয়ে এসেছে। যাই হোক, একে বুঝিয়ে সুঝিয়ে বলা হলো যে ভাই 2টো বই দিতে হবে, বেশি বই তো দিতে হবে না, ঠাকুরমশাই জাস্ট 2টো বই চেয়েছে। এইবার ঠাকুরমশাই বলছে ঠিক আছে 2টো বই দাও, সবগুলো দিতে হবে না, অতগুলো বই তো ওখানে আঁটবে না। কিন্তু ভাইয়ের বক্তব্য সবগুলো বইয়েই আমার আশীর্বাদ দরকার। তো যাই হোক, ভাইকে বুঝিয়ে বলা হলো যে ভাই বইগুলো সামনে রাখ, ঠাকুরমশাই দেখতে পাচ্ছেন এবং ঠাকুরও দেখতে পাচ্ছে, এখান থেকেই আশীর্বাদ দিয়ে দেবে। সেই হিসেবে ভাই বইগুলো সামনে রাখে এবং পুজোটা করা হয়। সামনে বই ওই যে ঠাকুরের পায়ের কাছে কিছুটা কিছুটা সামনেই রাখা হয়েছে, সারাটা দিন সামনেই ছিল, তারপরে সন্ধেবেলা নিয়ে আসা হয়েছে। যাই হোক, ওর মন রাখার জন্য সেটাই করা হলো। এবার ঠাকুরমশাই পুজো শুরু করেছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম, তারপর আমরা অঞ্জলি দেব। আমরা এই দিনটার প্রায় 1টা বছর অপেক্ষা করতাম। ছোটোবেলার দিনগুলো একটু বেশিই ভালো ছিল। সকালবেলা মা স্নান ধান করিয়ে দিত হলুদ দিয়ে, তারপর আমরা মণ্ডপে চলে যেতাম সবাই মিলে অঞ্জলি দেব বলে।
তবে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আমরা সবাই বড় হয়ে যাই। যাই হোক, দায়িত্ব বেড়ে যায় এবং কাজকর্ম সমস্তটাই মাথায় চলে আসে। তো এইভাবে দিন চলে। যাই হোক, আমরা যদি না এগোই, ছোটো ছোটো বাচ্চাগুলো আবার কি করে তৈরি হবে? তাদেরও তো দিন দরকার, তাই না? তো যাই হোক, এইবার দেখো আমাদের আরতি কমপ্লিট হয়ে গেছে। আমরা আরতি নিয়ে নিয়েছি। এইবার আমরা ফুল নিয়ে নেব ঠাকুরকে অঞ্জলি দেব বলে। সবাই ফুল যা যা দরকার পঞ্চশস্য সব নিয়ে আমরা আরতি শুরু করি। ঠাকুরমশাই ওই দিকে মন্ত্র বলছেন এবং আমরা পিছন পিছন সেই মন্ত্রগুলো বলছি এবং অঞ্জলি দিই। আমাদের পুজোটা প্রায় অনেকক্ষণ ধরেই হচ্ছে, আর এই শেষ পুজোর যখনই আমরা অঞ্জলি দিয়ে দিই তখনই আমাদের পুজো শেষ হয়ে যায়। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ঠাকুরকে প্রণাম করে নেব এবং ঠাকুর মশাইকেও আমরা প্রণাম করে নিচ্ছি। এবং এই ছোট্ট আমার সরস্বতী পুজোর এই সমস্ত লাইফস্টাইল, সকাল থেকে পুজো অবধি কী কী করেছি সমস্তটা দেখালাম। এই পুজোর জন্য যা যাবতীয় আয়োজন থেকে শুরু করে সকাল কী করে শুরু হচ্ছে, এই লাইফস্টাইলগুলো ভ্লগের মাধ্যমে দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না।